এটা দুইটাতে দেওয়ার কারণ হচ্ছে স্লাইস সেম সেম হবে, এই জন্য দুটাতে দেওয়ার কারণ এটা একটাতে এই যে দেখছেন কেমন হয়েছে শক্ত শক্ত টাইপের ময়েস্ট কেক, এই জন্য এটা এরকম হবে, এটা স্পঞ্জ হবে না। হ্যাঁ, আর যেগুলো ময়েস্ট কেক ওইটা ডেকোরেশন করতে গেলে কখনোই সুগার সিরাপ দেওয়া যাবে না। আপু আরেকটা প্লেট নিয়ে আসেন, কারণ কি ওই কেকটা বের করতে হবে। হ্যাঁ, ওই প্লেটের পরে এই কেকটা রাখেন। যাবো হ্যাঁ হ্যাঁ, 2টা মোল্ডে বানাতে হবে। সে যে কয় পাউন্ড বানাবেন, এখানে রেসিপিতে দেওয়া আছে 2 পাউন্ডের জন্য। এখন 2 পাউন্ডের আপনি 4 স্লাইস করতে পারবেন, অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবেন, ওইটাই আবার হচ্ছে স্লাইস করে নেবেন। একটু মুছে নিয়ে আসে, ওটাই আমরা স্লাইস করে নিলাম। আচ্ছা, আমি তো গতদিন আপনাদের দেখাইছিলাম যে ক্রিম কমপ্লিট হওয়ার পরে কিভাবে ক্রিমে চকলেট গানাশ দিতে হয়, কোন লেভেলে চকলেট গানাশ দিতে হয়, এটা দেখাইছিলাম না? মানে কোন টাইমটায় যখন ক্রিম দেখবো হয়ে হয়ে আসছে, হালকা হালকা তেলতেলা ভাব আছে, তখন। ঠিক আছে, এটা ফ্রিজে রাখবেন। হ্যাঁ, ওটা নর্মালে রেখে দেন, নর্মাল হয়ে গেলে আমরা খেয়ে ফেললাম। বুঝি না আমি আপনার কথা। আপু আচ্ছা দেখেন, এই যে কেক হয়েছে উপরে ক্রাম করার মতো কিন্তু। বলেন। নষ্ট হয়ে গেছে? নষ্ট বলতে আপু মানে কালারগুলা? হ্যাঁ হ্যাঁ, মানে কোনগুলো নষ্ট হয়েছে? নষ্ট হওয়ার মতো কিছু নয় আপু ওখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আমাকে পাঠান। ঠিক আছে, পাঠান পাঠান, ভিডিও পাঠান। হয়তো বা গাড়ির ঝাঁকানিতে কালারগুলো মুখের থেকে বেরোয় যেতে পারে, কারণ আমি অনেক সময় ঢাকায় নিয়ে যাই তো। আমার কিন্তু এই যে এরকম বক্স আছে, এই যে বক্সগুলো আছে না, এই বক্সগুলোতে নিয়ে যাই। তাও আবার আমি এসি বাসে যাই। হ্যাঁ, এই বক্সগুলোতে নিয়ে যে ঝাঁকানিটা যে লাগে। হ্যাঁ, কোনটা? এই ঝাঁকানিতে এখান থেকে বের হয়ে যায়, বুঝছেন? আপনি বাসায় যান, বাসায় যেয়ে আমাকে দেখায়। আর লিক হয়ে যাওয়ার কোনো কিছু নাই, হয়তো বা মুখের থেকে পড়ে আসছে, আর কালার হয়তো বা পড়েছে, তাছাড়া অন্য কিছু পড়ার কথা না। হ্যাঁ, কালার আমারও পড়ে যায়, আমিও বক্সে করে নিয়ে যাই, পুরো বক্স নষ্ট হয়ে যায়, এভাবে করেই নিয়ে যাই, তারপরে পুরো বক্স নষ্ট হয়ে যায়, ঝাঁকানি লাগে মুখের থেকে বের হয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ভিডিওটা আমাকে একটু দিয়ে পাঠান। আশা করা যাচ্ছে কালারটা হচ্ছে মুখের থেকে বের পড়ছে, তাছাড়া ইমালশনগুলো নষ্ট হওয়ার কথা না। ঠিক আছে, আর তারপর আপনি গেলে আপনি আপনার জিনিস বুঝে নেবেন, তাহলে বোঝা যাবে যে কোনটায় কি সমস্যা হয়েছে, কোনটা না হয়েছে। জি আপু বলেন। একটা ক্রিম ব্যবহার করি এখানে, ইনস্টা। হ্যাঁ, ইনস্টা হুইপ ক্রিম, এটা ভালো হয়, এটা কোনো কালেই নষ্ট হয় না। আর একটা আছে ট্রপিক্যাল, একটা আছে ট্রপিক্যাল গোল্ড। যে ট্রপিক্যাল গোল্ডটা আমি মাঝে ব্যবহার করেছি, যখন ক্রিমের দাম অনেক বেশি ছিল, তখন হচ্ছে ক্রিমটা নষ্টও হয়ে গেছিলো। হ্যাঁ, বাতাস ঢুকে যেত। আর গরমের সময় খুব ভেবেচিন্তে ক্রিম নিতে হবে, কোনো দামি ক্রিম নেওয়া যাবে না। এইগুলো ক্রিম হচ্ছে 220 থেকে 240 টাকা, আর যখন দাম বাড়ে একটু ওঠানামা করে 270 টাকা, 280 টাকা, বা বেশি হলে 350 টাকা। কিন্তু ওই যে 400-500 টাকা দামের যে ক্রিমগুলো আছে, ওগুলো ক্রিম ইউজ করবেন না কখনো।
করার জন্য এই কেকটাকে কাটবো। বলো, আগে থেকে ক্রামটা কেটে নিই, কারণ হচ্ছে আমাদের ক্রাম করা তো খুবই জরুরি। রেড ভেলভেটের মেন হচ্ছে ক্রাম, ক্রাম দিয়ে ডেকোরেশনটা মেন। আমি এখানে 4 কোণা করে ফেলি। হ্যাঁ, আর আমি বলছিলাম যে একটু অতিরিক্ত থাকলে উপর থেকে স্লাইস করে কেটে নিতে। হ্যাঁ, কিন্তু অতিরিক্ত তো নাই, সেক্ষেত্রে আমি এরকম 4 সাইড দিয়ে কেটে নেবো। আমার কেকটা একটু সাইজে ছোটো হয়ে যাবে, কিন্তু কিছু করার নাই, কারণ 4 কোণা সমান করতে গেলে আমাকে এটা করতে হবে। মানে এটা তো আপনাদের দেখানোর জন্য, এটা কোনো বিষয় না। ওগুলোতে দিলেও দিতে পারবেন। আপনি রেড ভেলভেট কখনো এই যে দেখছেন হার্ড কীরকম হয়েছে, কেমন হার্ড হয়েছে, এটা ময়েস্ট কেক, এটা এরকম হার্ড হয়, ঠিক আছে? সেক্ষেত্রে এমনি ভিতরে সফট আছে, খাইতে টেস্ট আছে, কিন্তু এই যে দেখেন, বুঝছেন, কিন্তু এতে করা যাবে না। এটা আমি এখন একটু ওভেনে দিয়ে রেখে দেবো। হ্যাঁ, আর এটাকে আমার ক্রাম করতে হবে। ক্রাম বলতে উপরে ব্লেন্ডার দিয়ে আমি হচ্ছে গুঁড়া করে নেব। এগুলোকে আমি এরকম ভেঙে ভেঙে করে ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি। এখন আমি ওভেনে দিব, দিয়ে নিয়ে এটাকে একটু গুঁড়া করে নিব। আমার যদি একটা একটু বেশি দিছিলাম মনে আছে, এটা কিন্তু সেই বেশিটা, আর এটা একটু বেশি পাতলা হয়েছে, এটা হচ্ছে সেটা। এখন আমি এই পাতলা থেকে যদি কেটে নিই তাহলে তো আরও কিছু থাকবে না, এই জন্য আমি সাইড থেকে কেটে নিছি। আর এগুলো আমি ওভেনে দিব ক্রাম করার জন্য। আমার হচ্ছে এইগুলোর গুঁড়া লাগবে। হ্যাঁ, এগুলো আমি ক্রাম করার জন্য দিচ্ছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই গুঁড়াগুলো। আপনি দিয়ে দেন, এটা একটুকুই হবে। হ্যাঁ, একটুকুই হয়ে যাবে, এটা দিয়ে দেন, ওরা খেয়ে নিক। হ্যাঁ, খাব। আর আপনাদের কাছে যদি বড় মোল্ড থাকে তাহলে আপনারা করবেন কি, দেখা গেল 1 পাউন্ডের 4 কোণা শেপের কেক বানাতে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা করবেন 2 পাউন্ডের কেক বসাবেন। এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো বাসায় খেয়ে ফেলবেন। বা 4 কোণা শেপ যদি না থাকে তৎক্ষণাৎ কী করবেন, ঠিক আছে? সেই সময় আপনারা ওই 2 পাউন্ডের বড় মোল্ডে বানাবেন। কেক বানায় ওই সাইড থেকে আমি যেরকম কেটে দেখালাম ওইভাবে কেটে নেবেন। আমার এখানে 250 গ্রাম মতো ক্রিম ছিল, আমি সম্পূর্ণটা বিট করে নিচ্ছি। আবার অল্প ক্রিম বিট করা একটু ঝামেলা হয়ে যায়, পরে হচ্ছে একটা এয়ারটাইট বক্সে আমি রেখে দিব, মানে যেন কোনো বাতাস না ঢুকে। আর কাজ যখন করবো তার আধা ঘন্টা আগে বের করে নিয়ে সেটাকে বাইরে রাখবো। যখন একটু নর্মালে আসবে, নর্মাল টেম্পারেচারে, তখন হচ্ছে স্প্যাচুলা দিয়ে এরকম মেলে নিব। ওই যে সেদিন দেখাচ্ছিলাম স্প্যাচুলা দিয়ে মেলে নিয়ে কাজ করাটা, সেভাবে কাজ করবেন।
ক্রিমের বিষয়টা আমি আপনাদের বলছিলাম, আজকে আবার বলতেছি, যখন দেখবেন এই যে ক্রিমটা এরকম ড্রাই হয়ে থাকবে, ড্রাই হয়ে থাকা বিষয়টা একরকম, আর তেল তেলা ভাব থাকা একরকম। এই যে একদম ড্রাই হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। মোবাইলে অতটা না বোঝা গেলেও খোলা চেখে বোঝা যায়। একদম ড্রাই হয়ে যাবে যখন, তখন হচ্ছে আপনারা বুঝবেন ক্রিম হয়ে গেছে। আর ওই বিস্কুটটা একটু বানাবেন হাতে তালুতে দিয়ে বসাই দেন। হ্যাঁ, এই ফ্যানের বাতাসে কিছু হবে না তো? আমি তো এই তেলখানা ওই যে এখান মানে তেল বেছে 180 করে। কি সবিন লুজ সবিন 180 করে বেছে। ওই ওই আরে আপনার বাড়ির সোজা সোজা একদম বাড়ি, একদম সোজা শেষে। মানে তেল কি রান্না বান্না করার পরে রেখে কি জমে যায়? না, আমরা খাই না ওই তেল, আমরা আজকে থেকে কি খাই, আমরা খাই তখনই জানি। 180 করে বাজারে কত নেই লুজ? 180 টাকা করেই তো নিই। কম নাকি নয়, বেশি নাকি 90? আগে জিজ্ঞাসা করতে জানি না, গত মাসে বাজার করছি, তারপরে তো আর এখনো বাজার করা হয় না। কি দাম করবো আপু? একটুগুলো নেবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন হচ্ছে আবার বেশি ছোট ছোট করতে গেলে একটু জায়গা রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন একটা জিনিস বলি আমি আপনাদের। আমি আজকে চাইছিলাম একটা ওভাল কেক বানাতে, কিন্তু এই ব্যাটারটা তো একদমই কম হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, কম হয়ে গেছে বলে আর এছাড়া আর উপায় দিয়েছি না। কিন্তু গ্রামের বিষয়টা আপনাদের তো দেখানোই লাগবে, না দেখালে তো হবে। আমি হচ্ছে নেক্সট মান্থে মনে করেন যে ঢাকায় যাব, আরও 2টা কোর্স করব। মানে আমার বিষয়টা কি, পারি সব কিছু, কিন্তু নিজেরাই সংশোধন করা আর একটা সার্টিফিকেটটা থাকা মেন আমি মনে করি। আবার কোনো কোথাও কোর্স করলে দেখা গেল একটা রেসিপি পাওয়া যায়, সার্টিফিকেট পাওয়া যায়। সার্টিফিকেটটা হচ্ছে একটা প্রমাণ যে আপনি কাজটা পারেন পারফেক্টলি। কেকের কাজটাও কিন্তু অনেক আগে থেকেই করি, কিন্তু হচ্ছে নিজেরাই সংশোধন করাটা বিষয় ছিল, যার জন্য কেকের কাজটা করলাম। আপু ওই প্লেটটা দেবেন আমার এটা? হ্যাঁ, আমি মনে করেন শর্মা, তারপরে হচ্ছে পিৎজা, এগুলো সব কিছুই বানাই, কিন্তু তবুও এগুলো প্র্যাকটিক্যালি একটা প্রতিষ্ঠান থেকে শিখে আসা, সেটা একটা আলাদা বিষয়। তখন নিজের একটা মনোবল অন্যরকম থাকে। জানুয়ারিতে সম্ভবত যাব, যে আর কি আরেকটা কোর্স করব। এই মাসে আর সম্ভব না, এই মাসে আরেকটা ব্যাচ চালু করবো, দেখি 2-3 দিন পরে। আচ্ছা, রেড ভেলভেট কেকের আমি যেটা বলছিলাম ক্রিমের কথা। হ্যাঁ, রেড ভেলভেট কেকে 2টা জিনিস যায়। এই যে ক্রিমটা আছে, আমি ক্রিমটা রেডি করলাম, আমি আপনাদের দেখাইছি না কোন পর্যায়ে আসলে আপনাদের হচ্ছে মেল্ট করা চকলেট দিবেন। ঠিক সেই সিস্টেমে আপনারা যখন রেড ভেলভেট কেক বানাবেন, একটা চিজ, ক্রিম চিজ পাওয়া যায়। ক্রিম চিজ বাংলাদেশের মধ্যে নাই। আপনাদের কেউ যদি বাইরে থাকে তাহলে তাকে বলবেন বাইরে থেকে নিয়ে এসে দিতে, অথবা তার বিপরীতে যদি পারেন তাহলে আড়ংয়ের দই পাওয়া যায় না, টক দই, আড়ংয়ের টক দই নেবেন, নিয়ে একটা ছাঁকনির মধ্যে যখন কাজ শুরু করবেন তখন 100 গ্রাম পরিমাপ করে একটা ছাঁকনির মধ্যে, আপু এইখানে যে ডিস্টেন্সটা দিয়েছেন ওখানেও সেই ডিস্টেন্স দেন। মানে হ্যাঁ ঠিক আছে, কিন্তু মানে ফাঁকার কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। এটা ফাঁকা দেন, হ্যাঁ, কারণ বড় হয়ে গেলে সাথে সাথে লেগে যায়। বুঝেছি। মনে করেন এখানে 4টা দিচ্ছেন না বিস্কুট, আর একটু মোটা করে দেন, আর একটু মোটা করে দেন। ঠিক আছে, চিজ ক্রিমের পরিবর্তে আমরা টক দইটা ইউজ করি। আড়ংয়ের টক দই আমাদের এখানে পাওয়া যায় না। আর বাইরের যে টক দইটা আছে ওটা নিয়ে আসলে সেটা নিয়ে ভালো হয় না। একদিন নিয়ে এসে আমি একদম ব্যাকআপ হয়ে গেছিলাম, আমার ক্রিমের সাথে মেশানোর সাথে সাথে ওটা নষ্ট হয়ে গেছে। এখন ঢাকায় না গেলে তো আমি জিনিস আনতে পারতেছি না, আর 3 মাস ধরে আমি ঢাকায় যাচ্ছি না, যার জন্য টক দই আনা হচ্ছে না। এখন টক দই আর ক্রিমটা ওখান থেকে আমাকে নিয়ে আসতে হবে, তাহলে দেখা গেলো যে আমার কোর্স করতে সুবিধা হবে। আচ্ছা, যেটা বললাম, আমি যেভাবে যে পর্যায়ে ঘরের টক দই, এখন ঘরের টক দই দিয়ে পারফেক্ট হবে না। আর ক্রিম চিজটা এই কেকের মধ্যে দেওয়ার একটা মাত্র উদ্দেশ্য, টক দইতে একটা লবণ লবণ ভাব থাকে না, ঠিক আছে, লবণ লবণ ভাব থাকে না, ঠিক সেই টক দইটা দিলে ওই লবণ লবণ ভাব থাকবে। ক্রিম চিজটা কি, চিজ দিয়ে বানানো, একটু ক্রিমি টাইপের। আমরা যে চিজগুলো বার্গারে খাই, তারপরে হচ্ছে পিৎজাতে খাই, সেই চিজ না কিন্তু। হ্যাঁ, চিজের মতো ফ্লেভার, কিন্তু ওটা ক্রিমি টাইপের হবে।
ওটা শুধুমাত্র এই হুইপ ক্রিমে ইউজ করে রেড ভেলভেটের জন্য ব্যবহার করা হয়। এটা আমি ঢাকায়ও খুঁজছিলাম, পাই নাই, আবার যশোরেও আমি খুঁজছি, কোথাও পাই নাই, অনলাইনে পাইছি, খুঁজছি, পাই নাই। এখন যে কোনো জায়গায় খুঁজে পাইলে তো দেখা গেলো কেনা যেত, যেহেতু কাজ বিজনেস। আমি যেখানে শিখেছি তারাও বলছে যে এটা পাওয়া যাচ্ছে না, পাওয়া না গেলে তো আর কিছু করার নাই, এটা হবে আরও হবে, ঠিক আছে, পাওয়া না গেলে তো সেখানে কিছু করার নাই। আচ্ছা, এটা কিন্তু রেড ভেলভেট কেক, রেড ভেলভেট কেকে সুগার সিরাপ যাবে না, কারণ এটা একটা ময়েস্ট কেক, সুগার সিরাপ যাবে না। এটাকে আমি জাস্ট ক্রাম করে একটু ফ্রিজে রাখবো, ক্রাম কোট করে একটু ফ্রিজে রাখবো। আর ময়েস্ট কেকগুলোতে কখনো কিন্তু ক্রাম বেশি পাওয়া যায় না, হ্যাঁ, এর জন্য আমি এর যে ক্রামের গুঁড়াটা করব সেটাকে আমি ওভেনে দিয়ে নিচ্ছি, ওভেনে দিয়ে ওটা শক্ত করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করবো। আচ্ছা, আমি আরেকটা কথা বলি মোল্ডের বিষয়টা। চারকোনা মোল্ড আপনারা ইউজ করতে পারেন, কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করবেন গোল মোল্ড ইউজ করে এক একটা শেপে তৈরি করা। গোল মোল্ডগুলো যে কোনো কাজে ব্যবহার করা যায়, যে কোনো শেপে নিয়ে আসা যায়, ওভাল শেপে নিয়ে আসা যায়, যে কোনো শেপের। আমি লাভ শেপ ইউজ করছি, কিন্তু আমার কাছে ওই লাভ শেপটা পছন্দ হয়নি। আমার কাছে যে গোল মোল্ড থেকে যে লাভ শেপটা তৈরি করা হয় সেটা আমার কাছে ভালো লাগছে, আমি ওটা দিয়েই লাভ শেপের কেক বানাই। আমার কাছে ওই মোল্ডটা ভালো লাগে না, কারণ ভালো হয় না। একটা জিনিস যখন আপনি করবেন তার নাক চোখ যদি ঠিকমতো না বের হয় তাহলে ওই শেপ ইউজ করতে আমার কোনো লাভ নেই, তাই না? আপনারা কিনলে না হয় গোল শেপ কিনবেন, গোল শেপ, আর হচ্ছে ই শেপ কিনবেন, চারকোনা শেপের মোল্ড কিনবেন, কিন্তু ওই যে ভাববেন যে এত কাজ করতে হবে, এই শেপে লাগবে, ওই শেপে লাগবে, ওই শেপে লাগবে, এটা দরকার নেই, ঠিক আছে? টেকনিক খাটায় কাজ করতে হবে, অল্প জিনিসে সব রকম কাজ শিখতে হবে। আজকে একটা ওভাল শেপ করতে চাইছিলাম, কিন্তু কেকের যে পজিশন তাতে হয় না। যাই হোক, যা হয়েছে সেটাই করি। আর ক্রিম চিজের কথা যেটা বলতেছি, ক্রিম চিজটা পাওয়া যায় না, তার পরিবর্তে আপনারা টক দই, আড়ঙের টক দই, আড়ঙের টক দই বড় বড় সবগুলোতে পাওয়া যায়। আমাদের এখানে স্বপ্নে আমি দেখছি, পাই নাই, এই সাইডে একটা স্বপ্ন হয়েছে, ওখানেও পাই নাই, আর না পালে তো আর কিছু করার নাই। আর নর্মাল যে টক দই মানে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি দোকানগুলোতে পাওয়া যায়, ওই দইগুলো দিয়ে ভালো হয় না। একদিন আনছিলাম, সেটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আর আনি নাই। এখন আমি যেটা বলছি আপনাদের, সেটা করবেন কি, আমি চকলেট মেল্ট করা যেভাবে দিছিলাম, ক্রিমটা হয়ে আসার পরে দিছি, ক্রিমটা অনেকটা হয়ে আসার পরে কিন্তু আমি চকলেট মেল্ট করা চকলেট দিয়ে দিছিলাম। ঠিক টক দইটা আপনারা কাজ শুরু করার আগে একটা ছাঁকনির সাহায্যে 100 গ্রাম মেপে ছাঁকনির উপরে রাখবেন। আধা ঘন্টা পরে যখন ক্রিম বিট করবেন তখন দেখবেন যখন হয়ে আসছে ক্রিমটা, তখন দিয়ে দেবেন, ঠিক আছে? এটা আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি, একটু সেট হয়ে নিই।